মম মিজান নাচকা আগা না দুইটা করে মম লাগি ন বন্ধক আমরা পাটারায় আছি পাটারা মিশনে 4টা বাচ্চার আজকে পাপ স্বীকার বাপতিস্ম হবে তাই আমরা উপস্থিত হয়েছি সদস্য হয়ে হবে পূর্ণ সদস্যপদ লাভ করবে এই সাক্রামেন্টের মধ্য দিয়ে তাদের আদি পাপের ক্ষমা পাবে আবার এই সাক্রামেন্টের মধ্য দিয়ে তারা ঈশ্বরের সন্তান হয়ে উঠবে তাহলে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তাহলে আমরা একটু নীরব হই সবাই এবং আমরা সবাই পরায়ণ করতে বলবো পরায়ণ করতে আমরা নীরব হই বিশ্বাস ভক্তি নিয়ে আমরা আজকের এই পবিত্র এই দীক্ষা স্নান সাক্রামেন্টের অনুষ্ঠান আমরা শুরু করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন প্রিয় পিতামাতাগণ খ্রিস্ট মণ্ডলীর নামে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি পরমেশ্বরের অমূল্য দান আজ পরম আনন্দিত আজ জীবনদাতা পরমেশ্বর তোমাদের এই শিশুর অন্তরে তার আপন দিব্য জীবন দান করতে চান তাই সমগ্র খ্রিস্ট মণ্ডলী তোমাদের আনন্দে আনন্দিত এখন প্রশ্ন এই তোমাদের এই শিশুর কি নাম রাখতে চাও অ্যাডেলিনা তোমাদের এই শিশুর কি নাম রাখতে চাও তেরেজা কি নাম রাখতে চাও আব্রাহাম তোমাদের এই শিশুর কি নাম রাখতে চাও স্টিফেন তোমাদের শিশুর কি নাম রাখতে চাও ইম্মানুয়েল ওকে এখন দ্বিতীয় প্রশ্ন হলো তোমরা তোমাদের এই শিশুর জন্য খ্রিস্ট মণ্ডলীর কাছে কি যাচনা করো বলো দীক্ষা স্নান তোমরা কি যাচনা করো দীক্ষা স্নান ওকে এখন পিতামাতাকে আবার প্রশ্ন এটা পিতামাতার জন্য তোমরা যখন তোমাদের এই শিশুদের দীক্ষা স্নান যাচনা করছো তখন তোমাদের মনে রাখতে হবে যে তোমরা এক মহৎ কর্তব্য ভার নিতে চলেছ তোমাদের এই শিশুদের খ্রিস্ট বিশ্বাস আদর্শে মানুষ করে তুলতে হবে তোমাদের দেখতে হবে এই শিশুরা যেন ঈশ্বরের আজ্ঞা পালন করে খ্রিস্টের শিক্ষা অনুসারে পরমেশ্বরকে আর প্রতিবেশীকে ভালোবাসতে শেখে তোমরা কি এই কর্তব্যের গুরুত্ব বুঝতে পেরেছ পিতামাতা এখন ধর্ম পিতামাতা ঠিক আছে এখন ধর্ম পিতামাতা জিজ্ঞেস করা হচ্ছে তোমরা ধর্ম পিতামাতাগণ এই শিশুদের ধর্মপিতা ও মাতা হতে চলেছ এদের পিতামাতার সহায় হয়ে তোমরা কি তাদের কর্তব্য পালনে সহযোগিতা করতে প্রস্তুত আছো জননী মণ্ডলী আজ আনন্দে তোমাদের এই শিশুদের নব সন্তান রূপে গ্রহণ করতে চলেছেন তারই প্রতিনিধি রূপে আমি এখন এদের কপালে একটু চিহ্ন এঁকে দিচ্ছি আর আমার পরে
পিতামাতা, ধর্ম পিতামাতা সবাই কি করবে? এই শিশুদের কপালে টোট চিহ্ন। সবাই সবাই পিতামাতা, ধর্ম পিতামাতা, হ্যাঁ আমার পর সবাই এখন শিশুদের সবাই আমার পরে সবাই এই যে দিকে দিকে এই যে দিকে এই যে দিকে আচ্ছা ওকে পিতামাতা কি নাম છે એડેલિના ઓકે બેબી তেরেজা সেও ভালো কান্নাকাটি করতেছে না গুড বেবি আব্রাহাম সেও ভালো কান্নাকাটি করতেছে না মা মা এখন বলতে সেও ভালো সেও ঘুমাচ্ছে স্টিফেন এই যে বেবি এখন চলে আসছে তোমার কাছে ওকে 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 পিতামাতা, ধর্ম পিতামাতা এবং সবাই তোমরা শয়তানের দাসত্ব অস্বীকার করবে এবং যিশুর প্রতি তোমাদের যে বিশ্বাস সেই বিশ্বাসের সংকল্প তোমরা গ্রহণ করবে। ঠিক আছে? পরমেশ্বরের কাছ থেকে নবজীবন লাভ করতে চলেছে জন্মপ্রাণ ও পবিত্র আত্মার অনুপ্রেরণে। তোমরা আপনার চেষ্টা করবে যাতে এই শিশুরা খ্রিস্ট বিশ্বাসের আদর্শে মানুষ হয়ে ওঠে। এদের এই নবজীবন যেন পাপের সংস্পর্শে দূষিত না হয়, বরং তা যেন দিনে দিনে পবিত্রতায় বিকশিত হয়ে ওঠে। তাই খ্রিস্ট বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে তোমরা যদি এই কর্তব্য ভার গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে নিজেদের দীক্ষা স্থানের কথা স্মরণ করে তোমরা পাপের দাসত্ব অস্বীকার করো এবং খ্রিস্ট যিশুর প্রতি তোমাদের বিশ্বাস ও আনুগত্য স্বীকার করো। এখন শয়তানকে অস্বীকার করার সংকল্প। তোমরা কি শয়তানকে অস্বীকার করো? তোমরা কি শয়তানের সমস্ত কাজ অস্বীকার করো? সবাই জোরে। তোমরা কি শয়তানের সমস্ত প্রলোভন অস্বীকার করো? এখন বিশ্বাস স্বীকার করবে শিশুদের হয়ে। সর্বমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? হ্যাঁ আছে। তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে যিনি পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? হ্যাঁ আছে। পবিত্র আত্মা, পূর্ণময়ী বিশ্বজনের খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনে তোমাদের কি বিশ্বাস আছে? হ্যাঁ আছে। এ হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মণ্ডলের বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে চলাই এবং ধর্মপিতা। কে ধর্মপিতাকে? আচ্ছা ওকে, কি নাম বলো? তার নাম বলো। অ্যাডেলিনা। আমি তোমাকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। ওকে, এখন তার মাথাটা মুছিয়ে দাও। নাম বলো। তেরেজা। তেরেজা। আমি তোমাকে পিতা ও পুত্র
পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। ওকে, মাথাটা মুছিয়ে দাও। ধর্ম বাবা কি নাম? আব্রাহাম। আব্রাহাম থেকে ওঠো। আব্রাহাম, আমি তোমাকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। মাথাটা মুছে দাও। ওকে, ধর্ম বাবা কি নাম? স্টিফেন থেকে ওঠো। স্টিফেন, আমি তোমাকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। মাথাটা মুছে দাও। না, ধর্মপিতা মাতা, ধর্মপিতা মাতা, ধর্মপিতা মাতা কি নাম? ইম্মানুয়েল, আমি তোমাকে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষা স্নাত করছি। ওকে, এই যে এখন নীরব হয়ে গেল। নীরব হয়ে গেল। সবাই 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 মোমবাতি আরো আছে, পিতামাতা, ধর্ম পিতামাতা সবাই রেডি? ওকে, হয়েছে সবার? তোমরা তোমাদের মোমবাতি এবার জ্বালিয়ে নাও। এই মোমবাতি আসলে তোমাদের এই শিশুর অন্তর প্রদীপের প্রতীক। এর আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব এখন কিন্তু তোমাদেরই। সজাগ থাকো, তোমাদের এই শিশুরা যেন খ্রিস্টের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে জীবন পথে এগিয়ে চলে আলোর সন্তান রূপে। এরা যেন নিজেদের ভক্তি বিশ্বাসের প্রদীপটি জ্বালিয়ে রেখে খ্রিস্টের পুনরাগমন দিবসের সর্বসভার সকল সাধুসাধ্যের সঙ্গে তাকে সানন্দে বরণ করে নিতে পারে। প্রিয়জনেরা, দীক্ষা স্নান গ্রহণ করে শিশুরা নবজন্ম লাভ করলো, হয়ে উঠল ঈশ্বর সন্তান। এই শিশুরা যেদিন হস্তান্তর সংস্কার গ্রহণ করবে, সেদিন থেকে এদের অন্তরে পবিত্র আত্মা পূর্ণ অধিষ্ঠান করবেন। এরা বড় হয়ে খ্রিস্ট জাগে সক্রিয়ভাবে যোগদান করে খ্রিস্টকে দিব্য প্রসাদ গ্রহণ করবে এবং সমবেত ভক্তমণ্ডলীর সঙ্গে পরমেশ্বরকে পিতা বলে ডাকবে। তাই আজ এদের হয়ে প্রভু যিশুর শিক্ষা অনুসারে প্রকৃত সন্তানের মনোভাব নিয়ে আমরা সকলে প্রবল প্রার্থনা বলি। হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মধ্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক আমাকে দাও এবং আমরা যেমন করি ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। প্রবলের করতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। এই শিশুদের মা, এই মা 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 মায়েদের আশীর্বাদ, শুধু মা, সবাই মায়েরা মাথা নত করো, এখন তোমাদের আসো। খ্রিস্ট বিশ্বাসী মায়েরা, তোমরা আজ এই আশায় আনন্দিত যে ঈশ্বর পুত্র কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছেন বলে তোমাদের শিশু যিশুর সঙ্গে শাশ্বত জীবনের অধিকারী হয়ে উঠবে। তাদের মা হতে পেরেছো বলে তোমরা পরমেশ্বরের চরণে কৃতজ্ঞতা জানাতে এসেছো। তিনি তোমাদের আশীর্বাদ করুন। তোমাদের শিশুর সঙ্গে মিলিত কণ্ঠে তোমরা যেন সর্বদাই এই কৃতজ্ঞতা ধ্বনি করতে পারো। আমেন। আমেন। ওকে, এখন খ্রিস্ট বিশ্বাসী পিতারা পার্থিব জীবনের স্রষ্টা, ঐশ জীবন দাতা যিনি, তিনি তোমাদের আশীর্বাদ করুন। তোমরা যেন তোমাদের সহধর্মিনীর সঙ্গে কথায় ও কাজে খ্রিস্ট বিশ্বাসের প্রকৃত সাক্ষী হয়ে তোমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে খ্রিস্টীয় আদর্শে মানুষ করে গড়ে তুলতে পারো।
আমিন।